করছি খুলনা প্রেস ক্লাবের সামনে। এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। পুলিশ কমিশনার খুলনা কেএমপির তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। দর্শক, আমরা আপনাদেরকে এখান থেকে প্রেস ক্লাবের সর্বশেষ দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন ভিতরে সেনাবাহিনীর কর্মরতরা প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন তার নিরাপত্তার স্বার্থে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব রয়েছেন। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে সেনাবাহিনীর পর এই মুহূর্তেই যৌথ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মরতরা প্রবেশ করেছেন। আমরা টিকা দিচ্ছি, অবরুদ্ধতা চালাই নাই, বন্ধ করে দিয়েছি, ওই জায়গাটা বন্ধ, সত্যি আটকে রাখছে, টোটাল বন্ধ। এখন আর দিও না, এই জায়গাটা দিও না, দর্শক, এই ছিল খুলনা প্রেস ক্লাব থেকে আমাদের সর্বশেষ। আমরা আপনাদেরকে পরবর্তীতে এখানকার আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী খবরাখবর পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। যেটি ছিল খুলনা প্রেস ক্লাব থেকে সর্বশেষ, যে এখানে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্র জনতার এক দফা দাবি যে খুলনা কেএমপি যিনি কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার সাহেব, তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। এ দাবি আদায়ের পরবর্তীতে তারা এই স্থানটি ত্যাগ করবেন। তারা প্রেস ক্লাবের চারপাশ ঘিরে রেখেছেন এবং ভিতরেই জরুরি বৈঠক চলছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নিরাপত্তার স্বার্থে এখানে সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ নিরাপত্তা কর্মীরা প্রবেশ করেছেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য, খুলনা চিত্রের লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।